হ্যাঁ ভাই, আজগো রাইট শেয়ার হইবে মোর বরিশালের আঞ্চলিক ভাষায়। গতকাল রাইতে মোর শ্বশুরে অসুস্থ হয়ে পড়ে। আপনাকে ভাবি হেও ওখানে আসলে এখন হে নাকি একটু অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে আপা, ধন্যবাদ। ওরে সামনে আবার ভিআইপি যায়, রাস্তা খালি তো সবাই বাসে চলে যায়। এই মোর বাইকের মিটারের কিলোর হিসাব করেন না। ওরে দাদরা, কি কমু দুঃখের কথা। এ ছোট 60 টাকা পাইছে, ওভারের দামে 25 টাকা পাই। কোন দিক যাবেন? হ্যাঁ, আন 6 ঘন্টার মধ্যেও কিন্তু 1 ঘন্টা বই আনলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আমাকে ভালো আছেন, সুস্থ আছেন। মইও গুলো আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা গুলো একটু ইন্টারেস্টিং হইতে যাইতেছে। অলরেডি আপনারা থাম্বনেল টাইটেল দেখে গুলো বুঝতে হালাইছেন, মোর কথা হইনাও কিন্তু বুঝতে পারতে আছেন। হ্যাঁ ভাই, আজকে রাইট শেয়ার হইবে মোর বরিশালের আঞ্চলিক ভাষায়। তবে কইতে পারি না কদ্দূর করতে পারমু আঞ্চলিক ভাষায়, কারণ মানুষের লাগে কথা কইতে গেলে হেকালে মোর আঞ্চলিক ভাষাটা আয় না। এই ঢাকা শহরে থাকতে থাকতে মগো আঞ্চলিক ভাষাটা ভুলে গেছি। এই জন্য চিন্তা করলাম যে আজকে রাইট শেয়ার দিয়া মোর দেশের ভাষাটা শুরু করবো। আজকে এখন বাইরেছি, কিন্তু ঘড়িতে সময় 1:30। মুই আজকে এই ভিডিওটা স্টার্ট করছি কারণ বাজারে গনে পাঠাও ওভার দুইটাই আছে। আজকে এখন প্রথম ট্রিপটা গুলো ওভারে পাইছি, এই যে মুই যাত্রীর লোকেশনে যাইতে আছি। আজকে ভিডিওটাও কিন্তু সর্বোচ্চ 5টা হইতে 6টা পর্যন্ত করবো। এর মধ্যে যা ইনকাম করতে পারি হইয়ে আমাকে লাগে শেয়ার করবো। তো আমরা আশা করি পুরা ভিডিওটা জুড়ে মোর লাগে থাকবেন। যারা মোর ভিডিওটা ফেসবুকে গনে দেখতে আছেন হারা পেজটারে মোর ফলো দিয়েন, আর যারা ইউটিউবে দেখতে আছেন হারা কিন্তু চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে দিনের প্রথম যাত্রীকে পিক আপ করি আগে। আলহামদুলিল্লাহ আজকে গুলো প্রথম ট্রিপ পিক আপ করলাম, আর এইটা লইয়া যাইতেছি গুলশান 1 নম্বর। এই ট্রিপে দূরত্ব দেখাইছে 7 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 160 টাকা। আইয়ে বলে মানছে সহ্য করতে পারে, তারপর মোরা সহ্য হয়ে এর মধ্যে ওভার পাড়াওতে দোনোটার মধ্যেই গাড়ি চালাই। এরা বোঝে না, তবে যাত্রীরা বুঝলেই হয় ভাই। যাত্রীরা বুঝলে, যাত্রীরা যদি একটু মুখে পোষাইয়া দেয় এলেই কিন্তু মোরা আউকিতে। যাই হোক, তাই লন আজকে দিনের প্রথম যাত্রীরা লইয়া যাই। 109 টাকা আসছে। ঠিক আছে, ধন্যবাদ। প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম কলো, আর এতে মই 109 টাকা ভাড়া পাইছি। আফা 110 টাকা দিছে। 8.8 কিলো আইছি মাত্র 110 টাকায়। আচ্ছা, মোর বাসায় দিয়ে ফোন দিতে আছে, একটু কথা কইলো। আর এখন বাজে 1:40। দেখি পরে ট্রিপটা আবার কোন সময় কমে দেন তারি। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ গুলো পিক আপ করছি ভাই। আপনাকে লগে লাস্ট কথা কইছিলাম তখন বাজে 1:40, এখন বাজে 1:46। মই কলো আইয়া যাত্রীরে পিক আপ করছি। এটাও ট্রিপ পাইছি ওভারে। এটা দূরত্ব দেখাইছে 4 কিলোমিটার, 76 টাকা ভাড়া দেখাইছে। তাহলে যাই আজকে দিনের 2 নম্বর যাত্রী নামাই দিই আগে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ট্রিপে 76 টাকা ভাড়া পাইছি, যাচ্ছি মরে 80 টাকা দিয়েছে। পাড়া ব্যবসা চালু করি। পাড়া ব্যবসা কিন্তু 2টা হইতে 6টা পর্যন্ত বোনাস চালু হইবে। গতকালকের ভিডিওতে তো আপনারা দেখছেন যে মরে বোনাসটা পাড়াও দে নাই, কিন্তু লাস্টে পাড়াও বৃষ্টির মধ্যে ভালোই ট্রিপ দিয়েছে মরে। তবে কাহিনী যেটা হয়েছে, আজকে ভিডিওটা যে শুরু করলাম মনে করছিলাম যে আজকে আপনাকে কিছু ভালো উপহার দিব এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ মনে হয় আর হইবে না। গতকাল রাইতে মোর শ্বশুরে অসুস্থ হয়ে পড়ে, এরপর হ্যারে ঢাকা মেডিকেলে ভর্তি করাইছে। আপনাকে ভাবি হেও ওখানে আসলে এখন হে নাকি একটু অসুস্থ হয়ে পড়ছে। মইও গেছিলাম, হ্যাঁ কাল রাত 3টা বাজে আইছি ঢাকা মেডিকেল দিয়ে। এখন হ্যাঁ দিয়ে ফোন দিয়েছে, হ্যাঁ একটু বাসায় দিয়ে লাগবে। এখন কি করবো বুঝতে আসি না। এখন কি হ্যাঁ আগে দিয়া পরে আবার শুরু করবো নাকি? যেহেতু তেজগাঁও আছি, হ্যাঁ দিয়া ঢাকা মেডিকেলের দিকে একটা ট্রিপ পাইতাম তো অনেক অনেক ভালো হইতো। ঠিক আছে, দেখি 1:56 বাজে পরবর্তী ট্রিপটা কোন দিকে পাই। আর একটা ট্রিপ গুলো পাইয়ে গেছি। আপনাকে লগে লাস্ট কথা কইছি তখন বাজে 1:56। এরপরে ময়ূরখানের সামনে আইছি, ক্যামেরাটা বন্ধ করে দিয়া এর মধ্যেই আবার ওভার একটা রিকোয়েস্ট। এটাতেও দূরত্ব দেখাইছে 4 কিলোমিটারের মতো, ভাড়া দেখাইছে 76 টাকা। তাই এখন এটা কিন্তু একটু শর্টকাট মারমু, কারণ যেহেতু রাস্তাঘাট খালি আছে, জানি না আবার ভাড়া কমাই না দিলে। ঠিক আছে, যাত্রীরে নামাই দিয়ে এবার ফিরতে আছে। 69 টাকা আসছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এই ট্রিপে 70 টাকা পাইছি ভাড়া, আর আইতে সময় লাগছে মাত্র 5 মিনিট। ভাড়া একটু কমাই দিয়েছে, দেখছেন একটু শর্টকাট মারাতে একটু ভাড়া কমাই দিয়েছে। 76 টাকা ছিল, 5 টাকা কমাই দিয়েছে। কিন্তু আইতে আইতে ভাই আবার একটা ট্রিপ ঢুকছে। দেখি যাত্রী কই আছে, যাত্রী এখানেই আছে মনে হয়। যাত্রীর লাগে আগে কথা কইলে খারান। আলহামদুলিল্লাহ আজকে দিনের প্রথম পাঠাতে ট্রিপ লইলাম। আপনারা কইতেন আগে দিয়ে ওভারে ধরছেন, এটা কই ভাই ওভারের ট্রিপ হয়ে যাত্রী ক্যান্সেল করে দিয়েছে রাইট। এরপরে আবার একটা পাঠাতে ট্রিপ ঢুকছে, যাত্রীদের পিক আপ করছে। এটা আবার একজন মেয়ে যাত্রী। আবার যতক্ষণ অপেক্ষা করাইছে ততক্ষণ সময় লাগবেও না, জানে আফারা লয়ে যাইতেছি হ্যাঁ যাই। আর পাঠাতে ভাড়া দেখাইছে 114 টাকা, দূরত্ব দেখাইছে 4.10 কিলোমিটার। তাহলে যাই নামাই দিয়ে আগে আফারে। 117 টাকা আছে, 20টা টাকা ভাঙতে হবে।
ঠিক আছে আপা, ধন্যবাদ। এই ট্রিপে 117 টাকা পাইছি, ক্যাশ কালেক্ট করছি। ওয়েটিং চার্জ পাইছি কত টাকা দেখেন, 3 টাকা 58 পয়সা। এই ট্রিপে পাঠাও কমিশন নিয়েছে 17 টাকা, যাত্রীর কোনো ডিসকাউন্ট আছে না। এই ট্রিপে ইনকাম আমার 97 টাকা, তো 100 টাকা ইনকাম। পাঠাওতে যারা আপনারা রাইড করেন এরা তো অবশ্যই জানেন যে পাঠাও কতক্ষণ পরে ওয়েটিং চার্জ দেয়। যেহেতু 3 টাকা পাইছি, তাইলে চিন্তা করে দেখেন এক ফির যে কতক্ষণ ওয়েট করছি। কত হইলো সেটা না, কত হইলো মই তো একটা ঢাকা মেডিকেলের দিকে ট্রিপ চাইতেছিলাম, হ্যাঁ কি পামো। যাই হোক দেখি পাই কিনা। 3টা 28 বাজে, তো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কমিতে পাই। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ গুলো পিক আপ করছি। আপনাগুলোকে কথা কইছিলাম তখন বাজে 2টা 28, আর এখন বাজে 2টা 43। মই গুলো ওইখানে বই আসলাম প্রায় 10 মিনিটের মতো। এরপরে চিন্তা করলাম যে না, মোর তো ঢাকা মেডিকেল যাওয়া লাগবে, সরে সামনে আবার ভিআইপি যায়, তাই মই আস্তে আস্তে সামনের দিকে আগাই। মই এবার এর মধ্যে হরসালাম কি ওভারে ডেস্টিনেশন সিলেক্ট করে রাখছি যে ঢাকা মেডিকেলের যদি ওদিকে কোনো ট্রিপ পাই তাহলে তো ভালো। আইতে আছি এর মধ্যে এই ট্রিপটা ঢুকছে ওভারে, তো এটা পাইছি বড় ট্রিপ, ভাড়া কম, কিন্তু তারপরও নিয়ে যাইতে আছি এটা, কারণ মই ওদিকে যাইতে পারবো, মোর খালি যাওয়া লাগতেছে না, এটা হচ্ছে কথা। এটা লইয়া যাইতে আছি টালি অফিস, দূরত্ব দেখাইছে 12.5 কিলোমিটার। লন যাই দেখি এই ট্রিপ নামাই দিয়া টালি অফিস দিয়ে আবার একটা ঢাকা মেডিকেলের দিকে না পাইলেও আনতে মোর খালি যাওয়া লাগবে। এরপর আপনাকে ভাবিরে বাসায় পৌঁছে দিয়া যদি পারি, সম্ভব হয় তাহলে একটু ট্রিপ মারমো আনে, আর যদি না সম্ভব হয় তো নাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এই ট্রিপে ভাড়া পাইছি কিন্তু 161 টাকা, যাত্রী দিছে 160 টাকা। যাত্রী ট্রিপে ডিসকাউন্ট আনলে 13 টাকা। তো এখন মই কিন্তু ঢাকা মেডিকেলের দিকে যাবো, আর ওভারে মোর হয়তো ডেস্টিনেশন দেওয়াই আছে, আর পাঠাওতে একটা ডেস্টিনেশন দিব। দেখি পাঠাওতে ডেস্টিনেশন দিলে এবার পাই কিনা। তা ঠিক আছে, 3টা 7 বাজে মই এই ডেস্টিনেশনটা দিয়ে সোজা চালাইতে থাকবো, আর কোনো খারাপ না। আপনাগুলোকে কথা কইছিলাম এই যে টালি অফিসের ওইখানে বইয়া, তখন বাজে 3টা 7, আর এখন বাজে 3টা 52। ওখান দিয়ে ডাইরেক্ট আইয়ে পড়ছিলাম ঢাকা মেডিকেল। এই আপনাকে ভাবিরে লইলাম। তাই এখন মোরা বাসার দিকে যাইতেছি, আর আকাশে কোলো ভালোই মেঘ করছে, আবার জানি না কোন সময় বৃষ্টি হয়। বৃষ্টির আগে আমাকে ভাবিরে বাসায় পৌঁছে দিলেই হইবে, এরপরে মোরে লইয়ে সমস্যা নাই। আপনাকে ভাবিরে পৌঁছে দিলাম বাসায়, আমিও খাইছি, খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আবার বাইরেছি। আপনাকে তো কইছিলাম যে আজকে 5টা হইতে 6টার মধ্যে শেষ করে দিব। এই যে 3টার সময় হইতে আমার এই 2 ঘন্টা কিন্তু শেষ। এই জন্য চিন্তা করতেছি যে না, আর ঘন্টা 2-3 যা পারি দেখি রাইড শেয়ার করি একটু। আবার আমার আজকে বাসায় যাওয়া লাগবে, তাই এখন অ্যাপস কিন্তু 2টা আবার চালু করে দিছি। তা দেখা যাক, সাইনবোর্ড যাওয়ার মধ্যে কোনো রিকোয়েস্ট পাই নাই। যদি পাই তাই তো ভালো, আর নাইলে সাইনবোর্ড যাই একটু খারাইতে হইবে, যদি আইডিয়া কন্টাক্টে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ট্রিপ গুলো আরেকটা পাইয়ে গেছি। আপনাগুলোকে শেষ কথা কইছিলাম সেই সময় বাজে 4টা 50, আর এখন বাজে 5টা 13। মই আইয়ে কিন্তু এই যে সাইনবোর্ডের যে স্ট্যান্ডটা এখানে নিরিবিলি এখানে দাঁড়াই আসলাম পাশে। কোনো ট্রিপ যদি অ্যাপসে আয় তাই মই তো হেঁটে লই যাম মোর আশা। আর যদি কন্টাক্টে করে পাই, 2-3 জন জিগাইছি, কেউ যাচ্ছে না ভাই, রাস্তা খালি তো সবাই বাসে চলে যায়। এরপরে অবশেষে এক ভাইয়া রিকোয়েস্ট দিল পাঠাও অ্যাপসের মধ্যে, জিগাতলা যাইতেছি ভাইয়ারে লইয়া। আর রাতে দূরত্ব দেখাইছে 13.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে কিন্তু 232 টাকা। এখন দেখা যাক যাওয়ার পরে কয়টা পাই। আবার কমিশন নেবে আবার 15%। আর আজকে কিন্তু ভাই আমরা কোনো এই মোর বাইকের মিটারের কিলোর হিসাব করেন না, কারণ মই কিন্তু আজকে অনেক ফাও চালাইছি। যখন বাইরেছি এই হইতে কিন্তু 1.5 ঘন্টা রাইড করছিলাম। এরপরে এখন আবার 5টা হইতে শুরু করলাম, 3-4 ঘন্টা যা করা যায় মোটামুটি একটা যদি কায়দা হয়। তা ঠিক আছে, চলেন যাই আগে ভাইয়াটারে নামাই দেই। 212 টাকা হয়েছে ভাই। ধন্যবাদ ভাই, ভালো থাকেন ভাইয়া। দেখেন বন্ধুরা, এই ট্রিপটাতে জীবনটা শেষ ভাই। ঢাকা শহরে জামজট শুরু হয়ে গেছে। মেয়র হানি ফ্লাইওভার উপরে জম্মের ওরে মোর খোদা। এই ট্রিপে যাচ্ছে ডিসকাউন্ট আসলে 20 টাকা, ক্যাশ কালেক্ট করছি 212 টাকা, কিন্তু পাঠা কমিশনের সেইটাতে 34 টাকা। ভাই রে ভাই, এখন এহেন দিয়া ওভার অ্যাপ চালু করলে তো ট্রিপ পাবো না, আর ওভার চালু করবো তাই 5টা 46 বাজে। দেখা যাক এরপরে ট্রিপটা আবার কোন সময় 9 তারিখ। আলহামদুলিল্লাহ একটা গুলো ট্রিপ পাই গেছি মুই জিগাতলা দিয়ে, এনেই খারাই এলাম। এটা লইয়া যাইতেছে 724। এটাতে দূরত্ব দেখাইছে 4.20 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 109 টাকা। দেখা যাক যাওয়ার পরে কয়টা পাই। তো ভাই ঢাকা শহরের গুলো মজা শেষ, যেখানে যাই হ্যানে এখন জাম শুরু হয়ে গেছে। এই দেখেন অবস্থা দেখছেন ঢাকা শহর। ঠিক আছে, লন যাই আজগো পাঠাও 3 নাম্বার যাত্রীরে নামাই দেই।
ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে যাত্রীর টেগনে টাকা নিলাম 110 টাকা। এই ট্রিপে মোর ইনকাম হয়েছে কয় টাকা? 96 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 10 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। আর আইতে সময় লাগছে মাত্র 15 মিনিট, ওই জ্যাম ঠেলার পরও। কারণ ওই জায়গায় খালি জ্যাম আসলে ভাই, এছাড়া এদিকে আর কোনো হানে জ্যাম আসে না। এখন ওই কি এখানে একটু খারামো, এখন তো মাগরিবের আয়োজনও দেবে, এখানে একটু খারাই দেয়। এদিক দিয়ে কোনো টিরি ভাই নাই, ওই আয়োজন দিয়েছে। ঠিক আছে, 6:13 বাজে, দেখা যাক। এরপরে মই আবার কুম্বিতে টিরি পাই। ওরে দাদুরা, কি কমু দুঃখের কথা। আমাকে লাগে লাস্ট কথা কইছিলাম ওই যে চ্যানেল 24 এর ওখানে যাচ্ছি নামাইয়া, তখন বাজে 6:10 আর এখন বাজে 7:10। মই ওখান দিয়া নাবিস্ক ইয়ে বয়ে রয়েছি কতক্ষণ, পরে আইয়া এই বয়ে রইলাম মহাখালীতে বাস টার্মিনালের এখানে। ওরে ভাই, এর মধ্যে কোনো টিরিপের দেখা নাই। অবশেষে একটা ভাইয়াই রিকোয়েস্ট দিয়েছে ওভারের মধ্যে, তাই এখন এই যাত্রীরে পিক আপ করতে যাইতে আছি। এই যাত্রী মোর আইন্দা 400 মিটার দূরে আসলে, কই গেলে মোর ভাইয়া ফোন দিলে হ্যাঁ তো মনে হয়। খারান যাত্রীটারে আগে পিক আপ করে লই। আলহামদুলিল্লাহ আজকে দিনে ওভারে 5 নাম্বার ট্রিপটা করলো, এখন পিক আপ করলাম। আর এটা লই যাইতেছি সাঙ্গারপুল। এটাতে দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার আর ভাড়া দেখাইছে মাত্র 104 টাকা। তাই চলেন যাই আজগো এই যাত্রীরে নামাই দি দেই, এরপর আঙ্গার বললে আবার কি আছে মোর কপালে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিকোয়েস্ট চলে আসছে আবার একটা, দাঁড়ান এটা রিসিভ করে নাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 94 টাকা। যাত্রী 100 টাকা দিছে। আর এই ট্রিপে যাত্রীর ডিসকাউন্ট আনলে 10 টাকা। এর মধ্যে কিন্তু আবার একটা রিকোয়েস্ট আইছে, মই কিন্তু নেট অন্যরকমের করি হেলাইছিলাম, কিন্তু যখন রিকোয়েস্টটা আইছে তাই আগে যাত্রীর লগে কথা কইয়া যাত্রীরে পিক আপ করি। খারান এই যাত্রী যাইবে রামপুরা, যাত্রীর লগে কথা কইয়া কলো যাত্রীরে পিক আপ করছি বঙ্গবাজারে কোনার দিয়া। যাত্রী লইয়া যাইতে আসি রামপুরা। এটা দূরত্ব দেখাইছিল 5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 101 টাকা। তাই চলেন যাই আজকে দিনের। এটা উপরে কয় নাম্বার ট্রিপ এত মন নাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দেখেন এই ট্রিপে ক্যাশ ক্যালেট হলো 100 টাকা, 101 টাকা। যাচ্ছে 110 টাকা দিয়েছে। এই ট্রিপে 9 টাকা বেশি। প্রতি ট্রিপে কিন্তু ভাই এরকম বেশি পাইতে আছে। দুই একটা ট্রিপ হয়তো ভবিষ্যতে একটু কম দেয়। এই যে আবার চলে আসে কোথায়, এটা আবার একটু বড় ট্রিপ, এটা কিন্তু ঠিক না। এটা এই যে 6 কিলোমিটারে ভাড়া দেখাইতে আছে 109 টাকা। ঠিক আছে, যাত্রীর লগে কথা কই, যাত্রীর লগে কথা কইয়া যাত্রীরে পিক আপ করি আগে। দেখেন এবারে ফোন ধরে না, ফোন কাটিয়ে দেয়। যাই বুঝে রিকোয়েস্টও ক্যান্সেল করে দিয়েছে। ভালো হয়েছে। 7:40 বাজে দেখি আরেক কতক্ষণ অপেক্ষা করি এখানে। ছোট 60 টাকা পাইছে মাত্র 2 কিলোমিটার। কারণ যাত্রীর লগে কথা কই যাত্রীরে পিক আপ করি ভাই। এই যাত্রীর লগে কথা কইয়া যাত্রীরে পিক আপ করছি। এটা নিয়ে যাইতেছি গুলো কুনিপাড়া। এটাতে গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছে এখন 3 কিলোমিটার, কিন্তু তখন দেখাইছে 2 কিলোমিটার একটু বেশি। বুঝলাম না একটা জিনিস, ওভার পাঠাও এরা কি ওই 1 ঘন্টা মোরে রেস্ট দিয়েছিল সে সময়, যে 1 ঘন্টায় কোনো ট্রিপ দেয় নাই। মই তো দুবারের সময় 1.5 ঘন্টা রাইড শেয়ার করি, তারপরে 2 ঘন্টা তো রেস্টই করলাম। তারপর আবার রেস্ট দেওয়া লাগে। যাই হোক, যা করছে এখন কটা ট্রিপ দিয়া লাস্টে একটা জানি বাসার দিকে মোর একটা ট্রিপ দিয়ে দে, হেলেই মোর। ঠিক আছে লন যাই বাইরে নামাই দিয়ে। 10টা টাকা আছে ভাইয়া, হেলে দেন, আমি 50 টাকার নোট দিই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই ট্রিপে 60 টাকা পাইছি। খুদা 6 মিনিট লাগ যাইতে। তবে মই যদি ওই ব্রিজটা দিয়ে উল্টো মারি যাইতাম তাহলে আরো কম সময় লাগবে। কিন্তু যাত্রী মনে কইছে না ভাই, আমার ওই দূরে ঘুরে যাওয়া লাগবে, দূরে ঘুরে চলেন। এখন দিয়ে মোরে গুলশানের মধ্যে ঢোয়া লাগবে, এছাড়া তো কোনো উপায় নাই। তাই মই এখন আল্লাহ আল্লাহ করতে আছি খালি সাইনবোর্ডের দিকে একটা রিকোয়েস্ট পাই, কারণ অলরেডি 7:52 বাজে গেছে। সমস্যা নাই, কালকে বন্ধ আছে শুক্রবার। এরপরও আর ভাল লাগে না। এখন এই ঢুকছে 83 টাকা দেখাইতে আছে কয় কিলো? 4 কিলো। ও সোবান আল্লাহ রে, কমে আছে। যাইবে কমে দেখলে ও আফতাবনগর যাইবে। আছে আলামিন ভাইয়া, দেখি আলামিন ভাইয়া কমে আছে, মোর পিছনে আছে আলামিন ভাইয়া। ঠিক আছে, মুই আলামিন ভাইয়ের লাগে কথা কইয়া আলামিন ভাইয়ারে রিসিভ করি আগে। আলামিন ভাইয়ের লাগে কথা কইয়া আলামিন ভাইয়ারে পিক আপ করলাম। আর এটা লইয়া যাইতে আছি আফতাবনগর। এটাতে দূরত্ব দেখাইছিল 4 কিলোমিটার আর ভাড়া দেখাইছে কলো 83 টাকা। ঠিক আছে লন আগে আজকে এই আলামিন ভাইয়ারে নামাই দিই। বিকাশে পেমেন্ট করছিল না? ঠিক আছে ভাই, পেমেন্ট হয়ে গেছে। তাহলে এই ট্রিপে ভাড়া পাইছি গেল 71 টাকা। ভাড়া কিন্তু কমাই দিয়েছে, কারণ ওই যে 1 কিলোর মতো ওই কমাইছি হেঁটে। যাক, মই এখন ওভারের দ্বারা 25 টাকা পাই। সাইনবোর্ড নারায়ণগঞ্জ দিলাম একটা ডেস্টিনেশন। যা দেখা যাক কি আছে মোর কপালে। আসবো এই যে 76 টাকার কল আইছে, আবার এটা কমে যাইবে। ডেস্টিনেশন তো দিয়েছি, তার মানে ওই দিকেই নেবে আস্তে আস্তে। এই যে দেখে রাখেন আমরা যে 76 টাকা 90 পয়সা গুলো আর 3 কিলোমিটার। এটা কেটা? লিমন ভাইয়ের লগে কথা কইয়া লিমন ভাইয়ের পিক আপ করি আগে। খারান দেখেন যাত্রীর সাথে কথা বইলা যাত্রীর পিক আপ কিন্তু করছি। এটা নিয়ে যাইতেছি রামপুরার ওইদিকে। সমস্যা নাই, আমি ওইদিকে আস্তে আস্তে যাইতে পারলি যাই। যাই আগে যাত্রীরে নামাই দিই। দেখেন এই ট্রিপে 76 টাকা ভাড়া পাইছি। উনি
আবার একটু হুজুর বলে, ওনার জানি ক্যামেরাতে ছবি না ওঠে। আমার কিন্তু ক্যামেরা বন্ধ হলে সমস্যা নাই, ওনার নিও নাই। আর ওনার 100 টাকা দিয়েছে, ওনার 25টাই ফেরত দিছি, ওনার একটাও রাখি নাই। তাই এখন এখান দিয়ে কমে যাওয়া যায়, কমে গেলে বাসার দিকে ট্রিপ পামু। আবুল হোটেল হয়েছে ওই, ওখানে কি উল্টো মারিয়ে যামু আবার সামনে দিয়ে ঘুরমু, চিন্তা করতে আছি। এই ভাই বড় টিরি পাইছি, কমে যাবে কালীগঞ্জ খাল পর, এটা কম না জানি না। আচ্ছা যাক, রিসিভ করি আগে দেই, যদি না সাইনবোর্ডের দিকে হয় তো ভাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাত্রীর লগে কথা কই, যাত্রীর লগে কথা কইয়া যাত্রীদের পিক আপ করছি। আর এটা যাইতেছি কিরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের ওপার, ওদিকে ট্রিপটা দিলে কেমরে। আর এটাতে দূরত্ব দেখাইছিল 9 কিলোমিটার, গুগল ম্যাপে দেখাইতেছে এখনো। আর ভাড়া দেখাইছে 176 টাকা। ঠিক আছে, তাই চলেন যাই। আর মোর মোবাইলে কোনো চার্জ নাই, 25% চার্জ আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ট্রিপে 174 টাকা ভাড়া পাইছি, যাত্রী 180 টাকা দিয়েছে। কিন্তু ভাই এখন কত হইলে কি জানেন, মই এখন আর এই মোর বাসার ওইদিকে ছাড়া জিম্মে ট্রিপ ঢুকু, কোনো ট্রিপে কামাইবে না। এ ভাই টান দাও। আরে জিম্মে আইছি ভাই, এখন দিয়া যাইতে ওই বাবুবাজার ব্রিজের ঘোরায় গেলে হয়তো ট্রিপ পাইতে রি, এছাড়া মনে হয় না যে এদিক দেওয়ার কোনো ট্রিপ মোর কপালে জুটবে। ঠিক আছে, তো 8:53 বাজে, তো আমরা সাথেই থাকেন, দেখি ট্রিপ পাই কিনা। নাইলে বাসায় ঢোকার আগে তো আপনাদের লগে কথা হইবেই আবার। কোন দিক যাবেন? হ্যাঁ আন দেখেন, আপনাকে লগে লাস্ট কথা কইছি ওই যাত্রীরে নামাই দিয়া, তখন বাজতে আসলে 9টার কাছাকাছি আর কি। আর এখন বাজে 9:20। ওখান দিয়া আইতে আইতে গুলিস্তান পর্যন্ত বইয়ে আসলাম অনেকক্ষণ। তবে গুলিস্তানে ফ্লাইওভারে ঘোরার দিয়া এক ট্রাফিক বাইরে একটু হেল্প করতে আসি। এই ট্রাফিক ভাই যাইবে হইছে শনি একটা, গাড়ি পাইতেছে না মনে হয়, খারাই রয়েছে অনেকক্ষণ ধরে। হেরে লইয়া যাইতেছি, তো লন যাই একবারে সাইনবোর্ড পার হইয়া, এরপরে হিসাব নিকাশ করবো না যদি কয়টা ইনকাম করলাম। আইয়ে পড়ছি সাইনবোর্ড, অলরেডি 9:30 বাজে। আর এখানে কোনো ওই মাতুইল দিয়ে ঢুকিয়া উল্টা আইয়ে পড়ছি। আর মুই যেটা করছি ভাই, এটা কইলে আপনাকে দ্বারা সমস্যা আছে কোনো মোর? যাই হোক, আসেন এখন হিসাব নিকাশ করি। পাঠাও অ্যাপস এর মধ্যে আছে 388 টাকা, আর ওভার অ্যাপসে আছে কত টাকা? ও মাশাআল্লাহ, ওভার অ্যাপসে দেখি 1006 টাকা, 1394 টাকা। তাই আরো বেশি হয়েছে ভাই, কারণ সব যাত্রীতেই কোনো বেশি টাকা ভাড়া দিয়েছে, তো আমরা দেখছেনি। আর আজকে তেলের হিসাব টিসাব করবো না, কারণ হইলো যাই আজকে মোর আঞ্চলিক ভাষায় যেহেতু ভিডিওটা করছি, তো তেলের হিসাবের দিকে আর যাইতে চাই না। আর রাইড করছি কয় ঘন্টা দেখেন, ওই দুপুরে বাইরেছিলাম 1:30টায়, 3টা পর্যন্ত করছিলাম, ওখানে 1.5 ঘন্টা। আর বিএলে বাইরেছি 5টায়, 5টা থেকে 9:30, 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, আর ওদিকে 1.5 ঘন্টা, মোট 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যেও কিন্তু 1 ঘন্টা বই আনলাম। পাঠাওয়ার ওভার মোরে রেস্ট দিয়েছিল হেকালে হাইতে। যাই হোক ভাই, তো আজকে এই 6 ঘন্টায় মোর 1400 টাকা ইনকাম। তাই এই ছিল আজকে মোর আঞ্চলিক ভাষায় একটা রাইড শেয়ারের ভিডিও। হয়তো ভিডিওর মধ্যে ওই যাত্রীর লগে যেকালে কথা কইছি হেকালে মনে হয় একটু শুদ্ধ হইয়া গেছে, সমস্যা নাই ভাই, অনেকদিন পরে কইছি তো এর ফেন একটু হইতে পারে, এরকম স্বাভাবিক। আমাকেও ভালো লাগে, আপনারা কইবেন, হেলে মই পরবর্তীতে বরিশালে বাসাটারে চালু করে দিমু। ঠিক আছে, মোর রাইড শেয়ারের মধ্যে। তো বাসার দ্বারে তো আইয়ে পড়ছি, এখন দিয়ে মোর একটু বাজার ঘাট করা লাগবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।